হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই যে এক গ্লাস পানি, এই পানিটা দিয়ে আমি আমার দিনটা শুরু করব, কারণ সকালবেলায় খালি পেটে আমি পানি খাই এক গ্লাস, তারপরে সব কাজকর্ম করি। তো আজকে আর রান্না বান্না, বাসন মাজা, ঘর ঝাঁট দেওয়া এগুলো কিছুই শেয়ার করব না। তো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি, আর এদিকে বোতলে সব পানি ভরেও নিয়েছি। এগুলো সারাদিন পানি লাগে খেতে, এগুলো খাবার পানি। আর এই যে ভাত আমার হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো সকালের পর ব্রেকফাস্ট বানাবো, তো একদিকে চা করছি আর একদিকে করব হচ্ছে পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা আমান খেতে খুব ভালোবাসে, সেই জন্য ওর জন্যই বানাবো। বেসিনের কল থেকে যেহেতু পানিটা খাচ্ছি আর খাবার পানি ওই কল থেকেই ভরি, তো অনেকে হয়তো ভাবতে পারো যে এটা টাইম কলের পানি, কল বাকি কিছু, কিন্তু মানে টাইম কলই, কিন্তু ট্যাঙ্কির না, কারণ এটাই আমাদের ডাইরেক্ট লাইন। এই কল থেকে খাবার পানিও খায় আর কি, মানে খাবার পানি মেন কথা হচ্ছে এটা টাইম কলের পানি। তো সেটা আমি রান্নাঘরে বসিয়েছি কারণ খাবার পানির জন্য। তো অনেকের হয়তো ভুল ধারণা হতে পারে যে ট্যাঙ্কির পানি, বেসিনের কল যেহেতু ট্যাঙ্কির পানি না, এটা আমাদের ডাইরেক্ট লাইন। তো দেখো আমি পাঁপড়গুলো ভেজে নিচ্ছি। আর আমানকে যদি সকালবেলা একটু পাঁপড় ভাজা হয়, ও আর কিছু চায় না। ও সকাল কেন, সবসময় ও পাঁপড় ভাজা খেতে ভালোবাসে। তো রোজ রোজ ভাজি না, আজকে ভাবলাম যে পাঁপড়গুলো রয়েছে যখন ভাজি। তোমাদেরকে তো আগের ব্লগে দেখিয়েছিলাম যে মা দিয়ে গিয়েছিল সেই পাঁপড়গুলোই আর কি। তো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আমি, আমার বর আর আমান তিনজন মিলে খেয়ে নেবো চাটা। আর ওইদিকে লাল চা করছি আদা দিয়ে। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে আবার আসছি তোমাদের কাছে। তো ব্রেকফাস্টের পর এই যে তাল নিয়ে একদম যুদ্ধ চলছে। এই তালের বড়া হবে। একটাই তাল ছিল, এই তালটা এখানকার তাল নয়, এই তালটা বাঁকুড়া থেকে এসেছে তালটা। কারণ আমার ননদ, মানে আমার খালাতো ননদ, সে ওর বাড়ি তো বাঁকুড়ায়, তো এখানেই পড়াশোনা সূত্রে আমাদের বাড়িতেই থাকে। তো সেই জন্য ও ওখান থেকে, ওদের গ্রাম থেকে তালটা এনেছে। ও হয়তো ভেবেছে আমাদের এখানে তাল পাওয়া যায় না, এটা সত্যি খুব কম। তাই বলে ওখান থেকে কষ্ট করে বয়ে এনেছে, এটাই আর কি। তো কি করা যাবে, এনেছে যখন তো ফেলিয়ে দেওয়া যাবে না। তো তালটা ভালো করে আগে ছাড়িয়ে দেখলো পোকা টোকা আছে নাকি, কারণ বর্ষার দিনে তো একটু পোকা হয়। তো তা অনেকক্ষণ মানে দেখার পর দেখলো যে পোকা নেই, তো তালটা মেরে নিচ্ছে। তো তাল মারার পর আমরা চলে আসিনি, যাচ্ছি। সেটা হলো এই যে একটা বিশাল যুদ্ধ করতে আর কি। সেটা হলো আমাকে চুল কাটাতে। ও চুলগুলো খুব বড় হয়েছে, আর ওর চুলগুলো পাতলা, তো সেই জন্য খুব তাড়াতাড়ি বেড়ে যায়। আর ওই যে মানে ওই আয়না দেখে ও বদমাইশিগিরি করছে। তো ও বলছে যে আমি বললাম যে দাদা চুলগুলো একদম ছোট করে দাও, যাতে কপালে যেন না আসে। তো ও বলছে না, আমি ছোট করে চুল কাটবো না, আমাকে হিরোর মতো চুল কেটে দাও, এরকম। আমাকে হিরোর মতো না কাটলে আমি কাটবো না। আর এই যে এইটা কিছুতেই বাঁধতে চাইছে না, ও গলায় কিছুই বাঁধা পছন্দ করে না। তো অনেক কষ্ট করার পর, অনেক কষ্ট করে বোঝানোর পর একটু হলেও বুঝেছে। তারপরে অনেক বোঝানোর পর তারপর রাজি হয়েছে বাঁধার জন্যে। তো এই যে বেঁধে দিচ্ছে, এরপর ওর চুলটা কাটবে। ও কিছুতেই চায় না যে ওর চুলগুলো একদম ছোট করে দিক। ন্যাড়া করা তো অনেক দূরের কথা, কিন্তু আমার ইচ্ছা ছিল যে ওকে ন্যাড়া করে দেবো। ওর আব্বা বললো না, ন্যাড়া করার দরকার নেই, একবারই ছোট করে দাও। তো ওকে ওই মেশিন দিয়ে আর কি ছোট করে কেটে দিচ্ছে। এখন যদিও বা ওকে চেয়ারে বসাতে পারি আর কি চুল কাটানোর জন্য। ও যখন ছোট ছিল, আরও ছোট ছিল, ও কিন্তু একদমই বসতে চাইতো না, প্রচুর কান্নাকাটি করতো। এমন কাটতো মানে নবাবহাটে বাস স্ট্যান্ডে লোকগুলো শুনতে পেত যে হ্যাঁ কেউ একজন এসেছে চুল কাটতে। তারপর আস্তে আস্তে এই অভ্যাসটা, তো 1 বছর বয়স যখন, তখন থেকে ওকে নিয়ে আসা হয় সেলুনে। কিন্তু তার আগে
ওকে সেলুনে আনা হতো না গো আর কি। তো তারপরে ওর মানে আমি কি করতাম, ও যখন হয়েছিল তখন ওর মাথায় একদমই চুল ছিল না, চুল থাকে না বলেই মানে চলে, চুল একদমই ছিল না, পাতলা, মাঝে কটা বেরোতো শুধু। তো আমি কি করতাম, আমি না ওকে ঘন ঘন ন্যাড়া করতাম, যদিও বা এখন ন্যাড়া করতে বারণ করে ডাক্তারে, তো আমি ঘন ঘন ন্যাড়া করতাম। তো সবাই বলে নাকি যে ঘন ঘন ন্যাড়া করলে চুলটা একটু ঘন হয় আর একটু বাড়ে, তো সেই জন্য আর কি আমি সবার কথা অনুযায়ী আর কি ন্যাড়া করতাম, কিন্তু ভালোই রেজাল্ট পেয়েছি ন্যাড়া করার, ঘন ঘন ন্যাড়া করার। তবে কি চুলটা ওর পাতলা, অনেকের চুল মোটা হয়, বেশিরভাগ ছেলেদের চুল মোটাই হয়, কিন্তু আমার ছেলের চুল পাতলা, মানে আমার মতো আমারও চুল পাতলা, কিন্তু ওর আব্বুর চুল বিশাল ঘন, বিশাল মোটা, চুলে হাত দিলে বোঝা যায় যে হ্যাঁ প্রচুর মাথায় চুল, কিন্তু আমানের একদমই চুল নেই, ধরতে গেলে একদমই পাতলা ও আমার মতো। তো ঘন ঘন ন্যাড়া করার পর যাই হোক একটু চুল বেরিয়েছে, সেই জন্য ওকে 1 বছর সেলুনে আসার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমি চুল বেরোতো আবার ন্যাড়া করে দিতাম, এই আর কি। তো তারপরে 1 বছর পর ও প্রথম যখন সেলুনে আসে প্রচুর কান্নাকাটি করেছিল, তারপরে 2-3 বার এরকম কান্নাকাটি করতে করতে ওর নিজেরই অভ্যাস হয়ে গিয়েছে। তখন ওর দাদা আনে মাঝে মাঝে, মানে আমার শ্বশুরমশাই কিংবা ওর আব্বু আনে, কিংবা আমার মেজো দেওর আনে মানে ওর মেজো আব্বা, তো সবাই মিলে আর কি আস্তে আস্তে ওর অভ্যাসটা হয়েছে। তো দেখো এই যে চুল কাটা কমপ্লিট, গলায় পাউডার দিয়ে দিল, এরপর ধারগুলো ভালো করে কাটবে, শেভ করবে, তাহলেই ওর চুল কাটা মোটামুটি কমপ্লিট। তারপরে আমার বর চুল দাড়ি কাটবে, তো এই যে মুখ দেখতেই পাচ্ছ। তো আর এখানে বাস স্ট্যান্ডের কাছেই হচ্ছে সেলুনটা, তো তোমাদেরকে একটু দেখাই আমাদের এই নওহাট বাস স্ট্যান্ড থেকে সেলুনটার মানে কীরকম কত দূর। তো এই যে রাস্তাটা যাচ্ছে এইদিকে পুরো বাস স্ট্যান্ড ঢুকে যাচ্ছে, বাস ওখানেই থাকে সব বাসগুলো, আর তার আগেই সেলুনটা। আর একটু এগুলোই তো আমার বরের যেইখানে কাজ করে যে গ্যারেজটায় ওখানটায়। আর এই যে পাঁচিলটা দেখছো, পাঁচিলের ওই পারে আমাদের বাড়ি, একটু গেলেই আমাদের বাড়ি। তো এই যে হয়ে গেছে ওর পুরোপুরি কমপ্লিট, একটু ভালো লাগছে, সামনে চুলগুলো এত বড় হয়ে গিয়েছিল না। আর হ্যাঁ, ওর চুলের কালার কিন্তু একদমই কালো নয়, ওর চুলের কালার হচ্ছে ব্রাউন, একদম চুল কালো নয়, কেন জানি না, আমার তো কালো চুল, ওর আব্বুরও কালো চুল, ওর চুলটা ব্রাউন হয়ে গিয়েছে। তো যাই হোক ভালো লাগে, অনেকে বলে যে না ভালো লাগে দেখতে। তো চুল কাটার পরে এই যে বাড়ি চলে যাচ্ছি, এরপর ওকে স্নান করিয়ে খাইয়ে দেবো। আর এই যে আমার বরের ফোনটা বাগানো হয়ে গিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি আমার বরের ফোন চলে গিয়েছিল, তো সেইটাই দেখাচ্ছি। আর পেছনের কভার না ওটা লাগিয়ে দিয়েছে স্টিকারের মতো। আর এই যে ফোনটা, ও কিন্তু সিমটা ভরেনি, সিমটা ভরবে, তো আমি ভাবলাম একটু দেখি। তো ফোন এমনই জিনিস যাকে ছাড়া একদমই থাকা যায় না, মনে হবে যেন কি একটা নেই এখন। আগে যখন ফোন ছিল না, কিন্তু এখন মনে হয় যে কিছু একটা মিসিং লাগছে, যেহেতু আমরা ফোন সবসময় আমাদের কাছে থেকে অভ্যস্ত, সেই জন্য ফোন না থাকলে ভালোই লাগে না। আর আমি ক্যামেরা করলে ওর মুখ কেন যে এরকম করে, ওর আমান দুজনাই, তো ওদের বাপ বেটার মুখ এরকমই হয়ে যায়। তো দেখো এই যে ওয়ালপেপারে আমানের ছবি, যেটা আমার ফোনেরও ওয়ালপেপারে আমানের ছবি দেওয়া রয়েছে, এই ছবিটায় আমাদের দুজনের ওয়ালপেপার এক। তো সেই জন্য কি হয়, মাঝে মাঝে আমার বর যখন কাজে যায় আমার ফোনটা ভুল করে নিয়ে চলে যায়, যেহেতু একই রকম। তো এই যে সিমটা ভরে নিল, এরপর চালু হয়ে গেল। আর আমার বরের তো প্রাণ ফিরে এলো আর কি, এতদিন বাগানো হয়নি, কারণ যে বাগায় না সেই দোকানদারটা ছিল না, দীঘা গিয়েছিল, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর এই যে ফোন সিম ভরা মাত্রই নোটিফিকেশান ঢুকেই যাচ্ছে। তো যেটা বলছিলাম, ফোন হচ্ছে এমনই জিনিস যাকে ছাড়া থাকতেই পারা যায় না 1 মিনিট। আমরা থেকে এমন অভ্যাসে আমাদের দাঁড়িয়ে গিয়েছে যে যদি 1 মিনিট না থাকে তো একদমই ভালো লাগে না। কদিন আগে আমার ফোনেরও ডিসপ্লে চলে গিয়েছিল, তো সেই জন্য এর ব্যথাটা আমি বুঝি। তো যাই হোক, ফোনটা তো বাগানো হয়ে গেছে, এরপর আমরা সব দেখছি আর কি সব ঠিকঠাক আছে কি না। আর ফোনটা
ওকে এরপর দিয়ে দেবো। তারপর বিকেলে করেছিল এই যে তালের বড়া। তো আমার শাশুড়ি মা নেই, আমার শাশুড়ি মা আমার মামা শ্বশুরকে দেখতে গেছে, মামা শ্বশুরের শরীর খারাপ। আর এই যে আমার মেজো জায়ের হাত পুড়ে গেছে, সেই জন্য আমার শাশুড়ি বললো অল্প কটা রয়েছে করে দে তুই। তো বেশি ছিল না, এই যে এই ব্যাসটা আর একটা দিলেই হয়ে যাবে। তো এই যে আমি উল্টে পাল্টে দিচ্ছি ভালো করে। আর একটু কালো কালো হয়ে গিয়েছিলো আমার মেজো জায়ের, কারণ ওর হাতটা পুড়ে গিয়েছিলো, তো তখন ও দেখতে গিয়ে এই যে তালের বড়াটা কালো কালো হয়ে গেছিলো। তবে পুড়েনি, খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। আর এইটাই অনেক দিন পর আর কি তালের বড়াটা বানানো। সেই আমার পিসি শাশুড়িরা এসেছিল সেই তখনই, তারপরে আর এই বানাচ্ছে। তো এটা গুড় দিয়ে বানিয়েছে, চিনি নয়, সেই জন্য একটু আরও লাল লাল লাগছে। চিনি দিয়ে বানালে একটু হলুদ হলুদ হয়। তো আমার মেজো যা একটু একটু করে দিয়ে দিচ্ছে, তো আমি বললাম থাক আমি দিয়ে দিই। কিন্তু আমি কিন্তু খুব একটা দিতে পারি না, ও যদিও বা এরকম করে দিচ্ছে, আমি তো পারিই না। তবুও আমার শাশুড়িকে বললাম ঠিক আছে আমি করে দেবো, সাহস করে তো বলে দিলাম করে দেবো, কিন্তু একদম আমি পারি না। তো ও বললো আমি দিয়ে দিচ্ছি, তুমি শুধু ছেঁকে তুলে দাও। তো আমাদের তালে বড়া হয়ে গেছে। আর আমি যে টেস্ট করছি, আর গরম গরম খেতে আমার খুব ভালো লাগে। তো আমি একবারেই 4-5টা খেয়ে নিয়েছি। আমার এই তালের বড়া গরম গরম খেতে সত্যি খুব ভালো লাগে। কোনো জিনিস যদি গরম গরম হয় সেটা স্বাদ আলাদা। আর শীতকালে কোনো জিনিস যদি বাসি হয় তার স্বাদ আরও আলাদা। তো সন্ধেবেলা একটু চাউমিন করেছিলাম ঘরে খাওয়ার জন্য, খিদে পেয়েছিল, তো কি করব, বাড়িতে চাউমিন ছিল, সেই জন্য ডিম আর পেঁয়াজ দিয়ে চাউমিন করে দিলাম সাদা সাদা। তো চলো ভিডিওটি আর বাড়াবো না, এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। এখনকার মতো টাটা।